সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি। 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ গুঁড়ো দুধের সাথে 1/3 কাপ ময়দা মিলিয়ে কিন্তু আপনি 1 কেজি কালোজাম মিষ্টি বাসাতে বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক সেই সিম্পল রেসিপিটি। ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়েছি 1/3 কাপ বলতে পারেন, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 কাপ, মানে 4 ভাগের 3 ভাগ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে নিয়েছিলাম 1/3 কাপ ময়দা। তো যাই হোক, ময়দা আর এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমার লাগবে হচ্ছে বেকিং সোডা। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি বেকিং সোডা নিয়েছি, তার থেকে 1 চা চামচ পরিমাণ আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিলে কিন্তু হবে না। খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে আমি কি বলছি। বেকিং সোডা একটা জিনিস, বেকিং পাউডার একটা জিনিস। সো বুঝতে পারছেন এখানে আমি বেকিং সোডাটা ইউজ করেছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 4 চা চামচের মতো ঘি। আপনারা আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে এখানে তেলটা দিতে পারবেন, বাট এর রেজাল্ট কিন্তু খুব বেশি একটা ভালো আসবে না। সো বুঝতে পারছেন ঘি দেওয়াটা কতটা জরুরি। যাই হোক, এখন ঘিয়ের সাথে এই ময়দা আর এই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মাখিয়ে নেবেন যেন কোথাও একটু বেশি বা কম না থাকে, অর্থাৎ সম্পূর্ণ ময়দা আর গুঁড়ো দুধের সাথে যেন ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। এভাবে এটা মাখিয়ে নেবেন। এরপর আমার লাগবে হচ্ছে লিকুইড দুধ অথবা পানি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা পানিও ব্যবহার করতে পারবেন। তার আগে এটি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে একটা খামির বানিয়ে নিব। আমার এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো লিকুইড দুধ লেগেছে। আপনারা চাইলে কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর করে এটা ময়ান দেওয়া নেওয়া হয়ে যাচ্ছে। খুব বেশি শক্ত আবার অনেক বেশি নরম করেই কিন্তু এটা মাখানো যাবে না। আপনারা মোটামুটি নরম করেই, কিছুটা নরম করে এটা মাখিয়ে নেবেন। মোটামুটি আমরা রুটির যে খামির তৈরি করি সেরকম একটা খামির তৈরি করে নিলেই হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 10 মিনিট রেস্ট রেখেছিলাম। এরপর আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে ফার্স্টে গোল করে নিচ্ছি, তারপরে কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা আকৃতিটা এর থেকে বড়ও করতে পারবেন, চাইলে এর থেকে একটু ছোটও করতে পারবেন। দেখতে কিন্তু এখন অনেক ছোট মনে হচ্ছে, যখন আপনি এটা ভাজবেন তারপর যখন শিরায় দেবেন তখন কিন্তু এটা ফুলে ডাবল তো ট্রিপল হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মিষ্টিগুলো কতটা বড় হয়েছিল সাইজে, কিন্তু আমি কিন্তু এই সাইজ করেই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি এগুলো রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার জন্য অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন। যখন এই মিষ্টিগুলো এই তেলের মধ্যে দেবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। একদম হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নেবেন, তাহলে ভেতর থেকে একদম পারফেক্টভাবে এটা রোস্ট হয়ে আসবে। আপনি চাইলে কিন্তু এখানে রেড ফুড কালার ইউজ করে মিষ্টিটা, দুধের সাথে রেড ফুড কালার ইউজ করে এই মিষ্টির খামিরটা তৈরি করে নিতে পারবেন। বাট আজকে আমি একদমই সিম্পল ওয়েতে এটা তৈরি করে দেখাচ্ছি। নেক্সট টাইম অবশ্যই গুঁড়ো দুধের সাথে কালার মিশিয়ে যে মিষ্টি বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই মিষ্টির ব্যাচগুলো ভেজে নিতে, অর্থাৎ এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার সময় লেগেছিল 8 থেকে 9 মিনিটের মতো। তাহলে বুঝতে পারছেন কতটা স্লোলি এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিব। এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু কালার চলে আসবে, আর সেটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এরপর একটা পাত্রে নিয়েছি আমি 1 কাপ প্লাস চিনি, আর নিয়েছি হচ্ছে 1.5 কাপ পানি। মানে 1 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছিলাম, সাথে 1.5 কাপ পরিমাণে আমি এখানে পানি দিয়েছি। এবার এটা আমি জাল করে নিয়েছি মোটামুটি 10 মিনিটের মতো। তারপরে এর মধ্যে আমি
দিয়ে দিলাম সেই রোস্ট করে রাখা মিষ্টিগুলো। এরপর এটা ঘড়ি ধরে জাল করে নিব মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। তারপর আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর এরই মাঝে দেখেন মিষ্টিগুলো রস চুপ করে নিয়ে একদম ডাবল ট্রিপল হয়ে গিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুল হয়েছে মিষ্টিগুলো। আপনিও কিন্তু অনায়াসে আজকের আমার এই রেসিপিটি ফলো করে বাসাতে এটা বানিয়ে নিতে পারবেন। একদমই সহজ এবং ঘরোয়া উপায়ে মিষ্টিগুলো বানানো যায়। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি এখানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ফার্স্টে আমি নিয়েছিলাম 3/4 কাপ গরুর দুধ, সাথে 1/3 কাপ ময়দা। আরও এখানে ইউজ করেছিলাম 3 থেকে 4 চা চামচের মতো ঘি, আর 5 থেকে 6 টেবিল চামচ হচ্ছে লিকুইড দুধ মিশিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছিলাম। দেন শিরার জন্য তৈরি দিয়ে দিয়েছিলাম আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি, সাথে 1.5 কাপ পানি দিয়ে আমি 10 মিনিট মতো জাল করে শিরাটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে মিষ্টিগুলো দিয়ে আরও 10-15 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপরে আমি 2 ঘন্টার মতো এটা রেস্ট রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এই মিষ্টিগুলো আমি গরুর দুধে একটু গড়িয়ে তারপর আপনাদের সাথে রিপ্রেজেন্ট করছি। সো বুঝতেই পারছেন কতটা ইজিলি এই মিষ্টিগুলো বানানো যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।